নমস্কার। নতুন জীবন, নতুন দিশা মানেই তো আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। আপনারা রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন। আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু উপায় বলে যাতে আপনারা কিছুটা জীবনে চলার পথে সহজ করতে পারেন, কষ্টটাকে একটু কমাতে পারি। আপনারা অনেক টাকা খরচ না করে কিছু উপায় করে আপনারা আপনাদের জীবনটাকে সচ্ছল করতে পারেন। তাই আমার বিভিন্ন প্রোগ্রাম সেভাবেই তৈরি হয়ে আছে। রাহুল শাস্ত্রী মানে নতুন জীবন, নতুন দিশা। যারা আপনারা রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, অনেকে কি করেন, চেষ্টা করেন যে আপনারা ফোন করে আপনারা আপনাদের সমাধান করতে চান। অবশ্যই কিছুটা হয়। যদি মনে করেন যে আপনার জীবনটাকে একদম স্মুথ করতে চান বা একদম সচ্ছল করতে চান, সচল করতে চান, একটিবার আসতে হবে রাহুল শাস্ত্রীর চেম্বারে। যারা আসে কখনোই তারা কিন্তু খালি হাতে ফেরত যায় না। তাই যারা আপনারা ভাবছেন যে এই রাহুল শাস্ত্রীকে আমরা কোন চেম্বারে পেতে পারি, অবশ্যই আমি বলছি দর্শকবৃন্দ, আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন। অবশ্যই আসার আগে যেটা করতে হবে, নামটাকে বুকিং করে তারপরে আসবেন। দুটো ফোন নম্বর আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বুকিং নম্বর 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। দর্শকবৃন্দ, আজকের যে প্রোগ্রাম, যে বিশেষ বস্তু, সেটা হলো আমরা কিন্তু শনিদেবের নাম শুনলেই কিন্তু ভয় পেয়ে যাই। কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা। এই গ্রহ ধীরে চলে, তাই অনেকে বলেন নাকি এই শনিদেব খোঁড়া, ধীরে ফল দেয়, ধীরে চলে। তাই একটা কথা দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন যে এই শনি গ্রহ বা শনির দৃষ্টি যার উপরে পড়েছে সে কিন্তু কখনোই পরিত্রাণ বা এই গ্রহ থেকে ছাড় পায়নি। আর এই গ্রহ, শনি গ্রহ হচ্ছে কর্মফলদাতা। যেমন কর্ম তেমন ফল এই গ্রহ দিয়ে থাকে। আর আপনারা যারা এই শনি গ্রহের শিকার হয়েছেন, কারো সাড়ে কেউ শনির ঢাইয়ায় পড়েছেন, সেই ব্যক্তি কিন্তু একমাত্র জানেন যে এই গ্রহ মানুষের কী না করতে পারে। দেখুন, রাজা হরিশ্চন্দ্র তার জীবনে রাজা হয়েও তার স্ত্রী সন্তানদের তার থেকে দূরে চলে গিয়েছিল, হারিয়ে গেছিল একটা সময়। সব মূলে কিন্তু শনির যে দৃষ্টি, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তো এই যে শনির দৃষ্টি, এই শনি গ্রহ থেকে কিন্তু রামায়ণে রাবণও কিন্তু ছাড় পায়নি এই গ্রহের দৃষ্টি থেকে। আর মানুষ তো দূর ছাই। যারা আপনারা এই শনির পূজা করেন, শনিবার করেন, নিশ্চয়ই আপনারা জানেন যে এই শনিদেব সর্ষের তেলে কিন্তু খুব খুশি হন। কেন? আপনারা এই শনি গ্রহকে শান্ত করতে গেলে সর্ষের তেল দিয়েই কিন্তু এই গ্রহকে শান্ত করা যায়। যদি কারো গ্রহ, শনি গ্রহ উচ্চস্থ হয়, কারো নিচস্থ হয়, কারো বক্রী হয়, তাহলে কিন্তু আপনারা এই শনিদেবকে করতে পারবেন শান্ত। সে উপায় আমি আর ছোট একটা গল্প বলবো। এই গল্পের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে এই শনিদেবকে সহজে কেন তার কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। দেখুন, এটা ত্রেতা যুগের কাহিনী। রাবণ, সে ছিলেন একজন অনেক বড় পণ্ডিত, যোদ্ধা এবং একদম দানব বলতে পারেন, রাজা। সব কিছু কিন্তু মিশ্রিত ভাব এই রাবণের মধ্যে। এই রাবণ
তিনি ভাবলেন যে আমি এই শনি গ্রহকে, নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি সল্টলেক থেকে কাঞ্চন বলছি। আচ্ছা, সল্টলেক থেকে বলছেন। আপনার ডেট অফ বার্থটা বলুন। 1 জানুয়ারি 1985। টাইম? রাত্রি 8টা 10। আর জন্মস্থান কোথায় আপনার? সল্টলেক। আচ্ছা বলুন, আজকে আপনি আপনার কি বিষয় জানবেন? একটু আমার শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি জানবো। আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন না আজ প্রথম দেখছেন? আমি এটা প্রথম দেখছি। প্রথম দেখছেন। আপনার জন্ম বার হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার। মেষ রাশি, কর্কট লগ্ন, ভরণী নক্ষত্রে আপনার জন্ম, এবং আপনি হচ্ছেন নরগণ মানে মনুষ্যগণ। আপনার প্রশ্ন আপনার শারীরিক জায়গাটা, তাই তো? আর বিয়েটা। আবার বিয়েটা না কোনটা দেখবো, বিয়ে না শারীরিক জায়গা, কোনটা বলুন? হ্যাঁ বিয়েটা বলুন তো, শারীরিকটা বলে খুব ভালো হয়। ওকে, দেখুন আগে একটা কথা আছে যে সাকসেস পেতে গেলে মেন্টালি এবং ফিজিক্যালি হতে হবে 100%, তাই তো? অবশ্যই বিয়ে করতে হবে, বাট বিয়ে করেছেন না বিয়ে করবেন, কোনটা? না, বিয়ে আমার একটা হয়ে গেছে, আমি দ্বিতীয় সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছি। রাইট, হরস্কোপে দেখছি সেটাই। তো ব্যাপার হচ্ছে এখানে যে আপনার বর্তমান যে সময়, এই সময় কিন্তু মঙ্গলের চলছে দশা, বুঝতে পারছেন? আচ্ছা। এই মঙ্গলের দশা একদম শেষ জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। এরপরে কিন্তু ঢুকে যাবে রাহু গ্রহ। এই রাহু গ্রহ আপনাকে তো বিভিন্নভাবে পাজেল করে দেবে। আপনার শরীরের মধ্যে কি ব্যথাভূতি হয়, কি সমস্যা হয়? না, কাটাকুটি এখনো হয়নি। না না, ব্যথা 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 কিছু হয়? ব্যথা আছে কোমরে, হাত পায়। একদম শুনুন, এবার একটা কথা বলি আপনাকে, আপনার যে কোমরের যে ব্যথাভূতি সমস্যা, এটা কি আপনি আমাকে আগে গল্প করেছিলেন? না না। গল্প করেননি। এই হচ্ছে রাহুল শাস্ত্রী। আপনার যে হরোস্কোপ, আপনার যে চার্ট ঠিক জায়গায় ঠিক, তা একমাত্র বলতো রাহুল শাস্ত্রী। তাই রাহুল শাস্ত্রীর কাছে এত লোক আসে এই জন্যই, কারণ তারা অনেক জায়গায় ঘুরে আসে, উপায় কেউ বলতে পারে না, এমন রাহুল শাস্ত্রীর কাছে আসে, তারা উপকার পায়। এটা আমার গুরুর কৃপা। শুনুন, আপনি প্রথমত বলি, আপনি শারীরিকভাবে ভালো হয়ে যাবেন, বুঝলেন? আচ্ছা। একটা কথা বলি শুনুন, হ্যাঁ শুনছি, বলুন। আপনার হচ্ছে, আপনি যে শারীরিকভাবে কষ্ট পাচ্ছেন, আপনার দুটো জায়গায় ব্যথা আছে মেন, একটা কোমরে, একটা পিঠের দিকে, উপর দিকে, ঠিক আছে? হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ ঠিকই বলেছেন। এই ব্যথাটা কিন্তু যদি আপনি অন ক্যামেরায় বাই লাইভ ইন প্রোগ্রামে বলছি, এই ব্যথাটা যদি আপনি ভেলোরে যান, বড় কলকাতা কোনো ডাক্তারের কাছে যান, হায়দ্রাবাদে যান, এটা ছবি তোলেন, দেখবেন কোনো সমস্যা নেই, পরীক্ষা করাবেন, কোনো সমস্যা নেই। আমি বলছি, আমি একটা প্রক্রিয়া জানি, যেটা গুরুর থেকে শেখা আছে, আমি আজকে করে দেবো, কালকে আপনি ভালো হয়ে যাবেন, গ্যারান্টি। এর জন্য কী নিয়ে আসতে হবে? নিয়ে আসতে হবে একটা কাঁসারের গ্লাস। অবাক হচ্ছেন? একটা আপনার বাড়ির যে কাঁসারের গ্লাস আছে, এই কাঁসারের গ্লাস আপনি নিয়ে আসবেন। আর কি কি নিয়ে আসতে হবে আমি বলে দেব, আজকে ক্রিয়াটা করে দেবো, আপনি কালকে ভালো হয়ে যাবেন। 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে আপনার ব্যথাভূতি ভালো হয়ে যাবে। একটা আপনার খারাপ ক্রিয়া আপনার উপর করা রয়েছে, এটা আমি জাস্ট কাটিয়ে দেবো, এটা আমার কাজ, আপনি অটোমেটিক সুস্থ হয়ে যাবেন। তাহলে একটা পার্ট আপনার হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আসছি আপনার গ্রহের চার্টে আপনার, ঠিক আছে? আপনার কিন্তু দেখাচ্ছে অষ্টমে মঙ্গল, আপনি কিন্তু অবশ্যই একজন মাঙ্গলিক আছেন, ঠিক আছে? আপনার জীবনে সফলতা না পাওয়ার কারণ হচ্ছে, আপনি যদি কখনো কোনো
বিধবা মানে উইডো মহিলার সাথে খারাপ কোনো ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু আপনার ভাগ্যটাকে ওখানেই খারাপ করে ফেললেন। এই কথা কিন্তু আমি বারবার চ্যানেলে বলি। এই ধরনের হরোস্কোপে যদি কোনো ব্যক্তি এই কাণ্ডটা করে, তার কিন্তু একটা ক্ষতি হবে। আর একটা কথা বলি, যদি আপনি রাত্রিতে এর দিকে গরুর দুধ খান, তাহলে আপনার পরের দিন ঠিক পেট সংক্রান্ত সমস্যা হবে। এরকম হয়? না, হয় না। দুধ খাবেন রাত্রিবেলা, তার পরের দিন এরকম হলে আপনার পেটের সমস্যা আসবে। একটু রাত্রির দিকে দুধটা আপনি খাবেন না, আমি বলছি আপনাকে। আচ্ছা। রাত্রিবেলা দুধ আপনি খাবেন না। এখন আপনার বয়স হয়ে যাক আসেনি, দিনে আলো দুধটা খান, রাতের আলো দুধটা আপনি খাবেন না, ঠিক আছে? আচ্ছা। আর আপনার যেহেতু মাঙ্গলিক আছেন আপনি, এই মাঙ্গলিক যোগটা কিন্তু খণ্ডন করতে হবে। এটা কিন্তু ফোনে ফোনে হয় না, আপনাকে কিন্তু এটা ঠিক করতে গেলে চেম্বারে আসতে হবে। যে বুকিং নম্বরটা আছে, এই জায়গাটা একটুখানি আপনি খেয়াল করুন। আর নিজের জীবনটাকে আর এলোমেলোভাবে চালালে হবে না, সিরিয়াস হন। একটু আপনি সিরিয়াস হয়ে কাজটা করুন, দেখুন আপনি পাবেন নতুন জীবন, নতুন দিশা। বুঝতে পারলাম? ভালো থাকবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। যে আমাকে যে এখন যিনি ফোন করেছিলেন, ওনার উদ্দেশ্যে, সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনার রাহুল শাস্ত্রীকে পাবেন, যে বুকিং নম্বর দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করুন আর নামটা বুকিং করে আপনারা চেম্বারে আসবেন। পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, পাচ্ছেন কলকাতা দক্ষিণেশ্বরের চেম্বারে। যারা জেলা রাজ্যের বাইরে আছেন, অনলাইন কনসাল্ট করে আপনারা সমাধান করতে পারবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি? আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? এই আমার ভাইয়ের সম্বন্ধে। আচ্ছা, ভাইয়ের জন্ম তারিখটা বলুন। ভাই 2017 জুলাইয়ের 12। আচ্ছা, 12ই জুলাই 2017। 2017। হ্যাঁ। আর টাইম? টাইম হচ্ছে 9টা। ওই কি? সকাল 9:45 এরকম টাইম। আচ্ছা, 15টা। হ্যাঁ হ্যাঁ সকাল? হ্যাঁ হ্যাঁ সকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান এই বারুইপুর হসপিটালে। আচ্ছা, তা তুমি তো অনেক ছোট, তুমি কিসে পড়ো এখন? আমি কলেজে সেকেন্ড ইয়ার। কলেজ সেকেন্ড ইয়ার পড়ো, ঠিক আছে? হ্যাঁ তো দেখো একটা কথা বলি, তোমার ভাই হচ্ছে এখন খুবই ছোট, তাই তো? হ্যাঁ হ্যাঁ 2017 সালে জন্ম ভাইয়ের, খুবই ছোট ছেলে এখন, ঠিক আছে? তো এই ভাইয়ের কি সমস্যা কি হচ্ছে? সমস্যা বলতে পড়াশোনার সমস্যা হচ্ছে, আর ওর শারীরিক দিক দিয়ে মানে যে ওর বয়সের তুলনায় যে বন্ধু বান্ধবেরা যেরকম লম্বা হচ্ছে, ও হচ্ছে না, মানে একদম রোগা টিংটিঙে হয়ে যাচ্ছে। আপনার মা, তোমার মা কিন্তু পাশে আছে? হ্যাঁ হ্যাঁ মাকে ফোনটা দাও। পড়াশোনা জানা জিনিস তার হয় গিয়ে গুলিয়ে আসছে, জানা জিনিস সব গুলিয়ে তালপার করে দিয়ে আসছে। ফোনটা মাকে দাও, ফোনটা মাকে দাও। বলে তো মাই ধরি। হ্যাঁ মাই কথা বলছি। হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি, এই বাচ্চাটা দেখুন একটা কথা বলি, এর জন্মবার হচ্ছে বুধবারে জন্ম। হ্যাঁ বুধবারের জন্য। এই বাচ্চার জন্ম কিন্তু বুধবার, মকর রাশি, সিংহ লগ্ন। আর হচ্ছে এর দেবাড়িগণ। হ্যাঁ, এর বর্তমানে যে সময়টা চলছে বাচ্চা, একটু দেখে ধরুন ফোনটা একটু। এর বর্তমানে চলছে কিন্তু রাহু আছে গ্রহের মধ্যে। তো একটা কথা বলি, এই বাচ্চাটা ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ আপনি আর কোথাও ছুটতে হবে না আপনাকে। আর আচ্ছা আপনি দক্ষিণেশ্বরে পাবেন, শুক্রবারে 11টায় পাবেন। যে বুকিং নাম্বার লিখে নিন, ফোন করে আপনি আসুন, ঠিক আছে? বাচ্চা ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না। বাচ্চার ভবিষ্যৎ আছে ভালো, বুঝলেন? সমস্যা পরীক্ষায় গিয়ে, এখন পরীক্ষা চলছে তো জানা জিনিস সব আপনি এক কাজ করবেন, সবুজ বডি ব্লু কালারের একটা কলম নিয়ে আসবেন আমার কাছে। সবুজ কালি। সবুজ কালি নয়, সবুজ রঙের যে পেনের বডিটা, পেনটা হবে সবুজ রঙের, কলমটা। আর তার ভেতরে যে কালিটা যে লিখবে সেটা হবে ব্লু কালি, মানে নীল কালি। আচ্ছা এই নিয়ে আসুন, আর ওই কলমটা আপনি আপনার সন্তানকে দেবেন পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে দেখুন কি হয়। এটা আমার উপর ছেড়ে দিন। আর একটা কথা বলবো। বলুন। বলছি ছেলেটা আছে 1 বছর মতন নিয়ে পড়ে গেছিল, ওর বাবা খুবই অসুস্থ ছিল তো
আর এই গালের যে ঠুমরাটা আছে, ঠুমরাটা পরে মানে কালো হয়ে আছে, ওটা কিছুতেই কিছু করা যাচ্ছে না। আপনার সন্তানের দ্বাদশে মঙ্গল আছে, একটু প্রবলেম থাকবে, আপনি চেম্বারে আসবেন, আমি ঠিক করে দেবো, ঠিক আছে? আচ্ছা। বুকিং নম্বরটা খেয়াল করে লিখে নিন আর ফোন করে চেম্বারে আসুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে শনিদেব, এই শনিদেব কেন তেলে শান্ত হয়ে যান? কারণ এখানে একটা গল্প হচ্ছে, রাবণ দেখলেন যে 9টা গ্রহ তার যদি বসে থাকে, তাহলে রাবণ কিন্তু সমস্ত জায়গায় কিন্তু হবে সাকসেস। রাবণ কিন্তু এটা বুঝে গেছিলেন। তো এই 9টা গ্রহকে মধ্যে যখন ও ভয় দেখাচ্ছে যে দেখো আমার কথা তোমরা শুনে চলো, তাহলে কিন্তু তোমাদের কোনো আমি কিছু অসুবিধা করব না। কিন্তু এই 9টা গ্রহের মধ্যে সবাই মেনে নিয়েছিল, একটা গ্রহ মানেনি, সে কে? শনি গ্রহ এই কথাটা মানছে না। তখন রাবণ কি করলেন, এটা আসছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কৃষ্ণ করতে বলছে। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? মেয়ে সম্বন্ধে। মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের জন্ম তারিখটা বলুন। 23/12/2004। আচ্ছা, টাইম টাইম সময়টা বলুন। 23/12/2004। হ্যাঁ বুঝলাম, জন্মের সময়টা বলুন। সময় তো রাত 12:30টা। টাইমটা বলুন ঠিক করে, হ্যাঁ, টাইমটা বলুন। রাত 12:30টা। আচ্ছা, রাত্রি 12:30। পাশ থেকে খবর আসছে 9:30। একজন 12:30। হ্যাঁ, একজন কথা বলুন তাহলে ভালো হয়। হ্যাঁ আপনারা কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন না প্রথম দেখছেন? হ্যাঁ, দেখি প্রতিদিন। কেমন লাগে প্রোগ্রাম? হ্যাঁ, এমনি ভালোই লাগে। আপনারা যদি এত লাইক পেলাম, বুঝলেন আমার। দেখুন, একটা কথা বলি, রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম আপনারা দেখেন, খুব ভালো লাগে, কিন্তু যদি আপনাদের যদি ভালো না হয়, তাহলে কি আমাকে ভালো লাগবে? আমার ভালো লাগবে? না, তাহলে আপনাদের ভালো করতে হবে তো, আপনাদের ভালো হতে হবে তো, তবে তো রাহুল শাস্ত্রীর দাম। হ্যাঁ এইগুলো কিন্তু ফোনে ফোনে সব ঠিক হয় না। একটিবার আপনাকে রাহুল শাস্ত্রীর চেম্বারে আসতে হবে। যারা এই রাহুল শাস্ত্রীর চেম্বারে আসে, কেউ খালি হাতে যায় না, তারা পায় নতুন জীবন, নতুন দিশা। তো আজকে যে এই ডেট অফ বার্থটা দিলেন, এটা কার? হ্যাঁ এই ডেট অফ বার্থটা কার? হ্যাঁ, বলছি এই জন্মের সময়টা কার দিয়েছেন? রাত 12:30। এটা কার জন্য দেখছেন? কার কার হ্যাঁ, এটা কার? কার আপনার কে হয়? এটা কার জন্য কে হয়? হ্যাঁ, বলছি যার জন্য দেখছেন এটা কে হয়? ফোনটা মেয়ে আমার। ফোনটা কাউকে দিন, ফোনটা কাউকে দিন, আপনি কথা বলতে পারছেন না। এই ছোট ফোন তো নাকি? আরে ফোনটা অন্য কাউকে দিন, আপনি কথা শুনতে পাচ্ছেন না আমার। মেয়ে। হ্যাঁ, তাহলে আপনি কানে কম শোনেন নাকি? যে শোনে তাকে ফোনটা দিন। হ্যাঁ, ফোনটা আপনি বাড়ির অন্য কাউকে দিন। ঠিক আছে, আপনি টিভিতে শুনে নিন, আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, যিনি একটু আগে আমাকে এই যে ফোন করেছিলেন, আপনি যিনি দাদা ফোন করেছিলেন মেয়ের জন্য, মেয়ের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, কর্কট রাশি, কন্যা লগ্ন, অশ্লেষা নক্ষত্রে জন্ম, আর বিপ্রবর্ণ, রাক্ষসগণ। এখন বর্তমান যে সময় যেটা চলছে, সেটা হচ্ছে শুক্রের একটা মহাদশা। আর এখানে হরোস্কোপে দেখা যাচ্ছে নমস্কার। নমস্কার, আমি একটু ছেলের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, একটু লাইনে থাকুন, কথা বলছি আপনার সাথে। যিনি ফোন করেছিলেন একটু আগে, ওনার যে সন্তান
ওনার কিন্তু গ্রহচক্র ভালো আছে। তৃতীয় মঙ্গল অবস্থান হচ্ছে, কখনো মিষ্টির ব্যবসা এবং মিষ্টি সংক্রান্ত বাড়িতে মেয়ের বিবাহ দেবেন না, তাহলে অসুবিধা হবে। আর বিস্তারিত জানতে গেলে আপনি চেম্বারে আসবেন, আমি বলে দেবো। হ্যাঁ, নমস্কার দিদি, কোথেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন। 26শে মে 2009। টাইম? 9:17 রাত্রেবেলা। আচ্ছা, সন্তানের কি বিষয় জানবেন? পড়াশোনা মাধ্যমিক দিল তো কোন লাইন নিয়ে পড়বে। আপনার সন্তান মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 662 700-তে। আচ্ছা, বাহ, আমার ছেলে তো ভালোই তো ছেলে দেখছি। জন্মবার হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ। মিথুন রাশি, ধনু লগ্ন, আদ্রা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। এবং হচ্ছে এই সন্তান হচ্ছে নরগণ মানে মনুষ্যগণ। এই ছেলের কি পেটের সমস্যা হয়, সংক্রান্ত সমস্যা পেটের? কি? পেট সংক্রান্ত সমস্যা হয় ছেলের? পায়খানা পরিষ্কার হয় না মাঝে মাঝে। তাই তো বললাম, পেট সংক্রান্ত সমস্যা হয় তো। হ্যাঁ। এই হচ্ছে রাহুল শাস্ত্রী, যেখানে প্রবলেম সেই জায়গাটা ঠিক চলে যায় রাহুল শাস্ত্রী। তাই আমি বলবো এই ছেলেটার ইমিডিয়েটলি রেমেডি দিন। ছেলে স্টুডেন্ট হিসেবে ভালো ভালো প্ল্যাটফর্মে যাবে, আগে শরীর ঠিক করতে হবে, আমি রেমেডি দেবো, ঠিক হয়ে যাবে। বলছি যে তো কোন লাইন নিয়ে পড়াশোনা করবে? সায়েন্সে দিন না। হ্যাঁ, সায়েন্স সায়েন্স। সায়েন্স। হুম, ও তো বলছে ইঞ্জিনিয়ারিং দেবে। তাই তো ওকে সায়েন্স নিয়ে পড়তে বলুন না। ইঞ্জিনিয়ারিং বলছে, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ওকে তো সায়েন্স নিয়ে পড়তেই হবে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়বে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ার পরে ও তো চলে যাবে, ইঞ্জিনিয়ারিং চলে যাবে। ঠিকই আছে, ঠিক আছে দিদি ভাই, ঠিকই আছে লাইন। ঠিক আছে। হুম, ওকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে এই রাবণ কি করেছিলেন না, শনিদেবকে দড়িতে বেঁধে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিলেন। তো অনেক দিন এই শনিদেব অন্ধকূপ ঘরেতে আটকে ছিলেন, উল্টো করে ঝুলিয়ে দিয়েছিলেন শনিদেবকে, এবং শনিদেবের দড়ির টানে তার শরীর গোটা শরীর কেটে ছিঁড়ে গেছিল এবং তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। এবং হনুমান যে বজরংবলী, ইনি গিয়ে এই শনিদেবকে উদ্ধার করেছিলেন এবং সর্ষের তেল দিয়ে ওনাকে বাঁচিয়েছিলেন, মানে বাঁচানো মানে কি, ওনাকে সুস্থ করেছিলেন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি। আমার ছেলের জন্য জন্ম। ডেট অফ বার্থ বলুন, তাড়াতাড়ি বলুন, সময় অল্প, ডেট অফ বার্থটা বলুন। দ্বিজেন্দ্রনাথ, 11/11/91 জন্ম। 11/11/91, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইম? দ্বিজেন্দ্রনাথ, 11/11/91। টাইম টাইম? 12:30, 12টা থেকে 12:30 মিনিটের মধ্যে হয়েছে। হ্যাঁ। টাইমটা ঠিক জানা যায় কি না। সকাল না রাত্রিবেলা? সকাল? হ্যাঁ হ্যাঁ, দুপুর না রাত্রিবেলা? ওইটা দুপুরবেলা। আচ্ছা, কি বিষয় জানবেন ছেলের? বিবাহর ব্যাপার। আর ছেলে জন্মবার হচ্ছে সোমবার, থ্যাংক ইউ, একদম ঠিক। ধনু রাশি, মকর লগ্ন, পূর্ব আষাঢ় নক্ষত্রে জন্ম। এই ছেলের কিন্তু সামনে অনেক বড় বিপদ দেখাচ্ছে, এখানে সমস্যা দেখাচ্ছে। আপনি একটা কাজ করুন, শুক্রবারে পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে, আপনি ছেলেকে একটু যোগাযোগ করুন, ভীষণ ভালো হবে। কারণ লগ্নে ওর শনি অবস্থান করছে, তাই শরীরের ওপরের অংশে কখনো আপনি কালো বা সবুজ অংশে কোনো জামা বা পোশাক পরাবেন না ছেলেকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর তাহলে ছেলের একটু প্রতিকারের খুবই প্রয়োজন আছে। এই প্রতিকারটা দিলেই দেখবেন ছেলেটার কিন্তু ভীষণ বিবাহর জায়গায় বিয়েটাও হবে আর কর্মের জায়গাটাও ঠিক হবে। সঠিক জ্যোতিষী পারে আপনার ছেলের একটা ভালো পরিবর্তন আনতে। তাই রাহুল শাস্ত্রী মানেই হচ্ছে নতুন জীবন, নতুন দিশা দিদি। আপনি যোগাযোগ করবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ। ভালো থাকবেন, নমস্কার।